শরীরে গেল আমরা সেটাও জানি না। রামের রক্ত রহিমের গায়ে যায়, আবার রহিমের রক্ত রামের গায়ে আসে। তাই আমরা রক্তদান উৎসবকে এখন বলি সৌভাগ্যের উৎসব, সম্প্রীতির উৎসব। এমনই একটা জিনিস, এই রক্তের এমন একটা বন্ধন, এটা আমাদের সকলকে একসঙ্গে দৃঢ় এক সুতোয় বেঁধে রাখে। তাই আমরা একে বলি মহান দান। সবুজ সংঘের ইতিহাস এক দীর্ঘ ইতিহাস, প্রায় শতবর্ষের দ্বার প্রান্তে 4 বছর হলেই সবুজ সংঘ শতবর্ষে পদার্পণ করবে। নিশ্চিতভাবেই এটা আমাদের এইখানে যারা আমরা এখানে আছি, আমাদের পূর্বপুরুষরা যারা সেই সময় অর্থাৎ 96 বছর আগে পরাধীন ভারতবর্ষে যারা এই সংঘ স্থাপন করেছিল, তারা যে উদ্দেশ্য নিয়ে এই সংঘ স্থাপন করেছিল, আমরা পরবর্তী প্রজন্ম সেই দীপ শিখাকে, সেই আলোকবর্তিকাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সব বক্তারাই বলছিলেন, এবং এটা আমারও উপলব্ধি যে কখনো কখনো এই সমস্ত অর্গানাইজেশনগুলোতে একটা ভাটা আসে, অর্থাৎ প্রদীপটা কখনো কখনো নেমে যায়, বাতিটা কখনো কখনো নেমে যায়, আবার সেটা জ্বালিয়ে দেওয়ার জন্য পরবর্তী প্রজন্মের কেউ না কেউ তৈরি হয়, সে সেই নেভানো বাতিটাকে আবার এগিয়ে নিয়ে যায়। আজকে যেমন সকাল থেকে একদম কুয়াশায় ভরা আকাশ ছিল, কোনো রোদ্দুর ছিল না। আমরা যখন এখানে এলাম দেখলাম আস্তে আস্তে রোদ্দুর উঠছে, জায়গাটা আলোক উজ্জ্বল হয়ে উঠছে। আর আমরা যখন প্রদীপটা জ্বালাচ্ছিলাম, তখন প্রদীপটা জ্বালাতে যিনি আজকের এই মঞ্চটি পরিচালনা করছেন, তিনি বলছিলেন জ্বলছে দ্বীপ, নান্দনিক। আজকে এই সবুজ সংঘের নতুন ছেলেদের নতুন রক্তদান শিবির আজকের এই অনুষ্ঠানকে নান্দনিক করে তুলেছে। ঠিক প্রদীপের দীপ ও শিখাটা যেমন ভাবে জ্বলছে, আগামী দিনে সবুজ সংঘের ছেলেরাও ঠিক এই রকম ভাবেই দীপ ও শিখার মতো জ্বলতে যেভাবে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছে বিভিন্নভাবে, নিশ্চিতভাবেই দিয়ে যাবে। আর আমার আশা, দীপ্ত ভঙ্গিতে এদের নেতৃত্বে সবুজ সংঘ শতবর্ষ পার করে শতবর্ষের দিকে এগিয়ে যাবে। এই কামনা করে, এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি তিনি সুবক্তা, আমরা তার কথা আগেও শুনেছি, আর তার কথায় আমরা আবারও একবার ঋদ্ধ হলাম। আমাদের আরও একটি মহতি কাজ, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ হবে এই কানপুর সবুজ সংঘের এই প্রাঙ্গণ থেকে। তাই আমরা প্রতীকী একটি অক্সিজেন সিলিন্ডারকে রেখেছি, সেটির একটি শুভ আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন পর্ব শুরু করব।